নমস্কার, ইট অ্যান্ড ডেমিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব যে আমরা পার্টিকুলার একটি ব্লকের কাজ কিভাবে দেখব বা পঞ্চায়েত সমিতির কাজ কিভাবে দেখব। অনেকজন কন্ট্রাক্টর বা ঠিকাদার আছেন যারা ডিস্ট্রিক্টে যেতে চান না, শুধুমাত্র ব্লকের কাজই দেখতে চান। পার্টিকুলার ব্লক বলতে পঞ্চায়েত সমিতি বা ব্লকের কাজ, অন্যান্য ডিপার্টমেন্টের কাজ নয়। তাহলে কি হবে, আমার এখানে একটি ব্লক সেট করা আছে। তো জাস্ট আমি 3 ডট অপশানে ক্লিক করলে টেন্ডারে গেলেই কিন্তু আমার ব্লকে কটা কাজ আছে দেখিয়ে দিচ্ছে। আমি শুধু একটা ব্লক সেট করেছি, এখানে দুবরাজপুর পঞ্চায়েত সমিতি বা ব্লক, একটা ব্লকই সেট করে রেখেছি। সেই ব্লকের কাজ কিন্তু এখানে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে। তো আমি ব্লকের আন্ডারে পঞ্চায়েতও দেখতে পারি। যে ব্লক সেট করে রেখেছি, ব্লক ফিল্টার করে রেখেছি, তার আন্ডারে যত পঞ্চায়েত থাকবে সেই পঞ্চায়েতের কাজগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। তো আমি এখানেও লিখতে পারি দুবরাজপুর বলে, সার্চ করব, পেয়ে যাব। আমি যদি একটা ব্লক নিয়েছি আর কি, একটা ব্লক সেট করে রেখেছি, তো আমি যদি দেখতে চাই অন্য ব্লক, তাহলে কিন্তু আমি দেখতে পারবো না। আমি এখানে সিউড়ি 2 দেখব, আমি পাবো না কিন্তু, যেহেতু আমি একটি ব্লক নিয়েছি বা একটি ব্লক এর টেন্ডার দেখব। আমি ওই পার্টিকুলার ব্লকের আন্ডারে যত পঞ্চায়েত আছে সেগুলো দেখতে পারবো এবং ব্লকের সমস্ত কাজই দেখতে পারবো। এটা খুব ইজি প্রসেস। 3 ডট অপশানে গিয়ে টেন্ডার অপশানে যাওয়ার পর আমি কাজগুলো ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। এটি দুবরাজপুর ব্লকের আন্ডারে যশপুর পঞ্চায়েতের কাজ, এটি দুবরাজপুর ব্লকের আন্ডারে লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কাজ। তো আমি টোটাল এনআইটিগুলো শর্ট করব, যে কটা এনআইটির মধ্যে এই কাজগুলো রয়েছে। শর্ট বাই রেফারেন্স নাম্বার করলে কিন্তু আমার 3টে এনআইটির মধ্যে সমস্ত কাজ রয়েছে। 3টে এনআইটি কোথায়? দুবরাজপুরে যশপুর পঞ্চায়েতে একটা এনআইটি, লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতে একটা এনআইটি এবং দুবরাজপুর পঞ্চায়েত সমিতি একটা এনআইটি। এবারে দুবরাজপুর পঞ্চায়েত সমিতি এনআইটির মধ্যে আমি যদি গিয়ে ডাউনলোড করি নোটিশ, তাহলে কিন্তু আমি ওই নোটিশের মধ্যে কতগুলি কাজ আছে সেটা দেখতে পারবো। এই নোটিশের মধ্যে কিন্তু আমার 5টা কাজ রয়েছে, এক চোখে দেখে নিলাম। এরপর আমি শিডিউল যদি ডাউনলোড করতে চাই, তাহলে কিন্তু আমি এসওকিউর মধ্যে ক্লিক করলেই শিডিউল ডাউনলোড হয়ে যাবে। এবার আমি এখানে দেখব এনআইটি নাম্বার কত, কবে কাজটি পাবলিশ হয়েছে, কবে শেষ এবং কত টাকার কাজ আমরা নোটিশের ভিতরে গিয়ে দেখতে পেলাম। তো দুবরাজপুর পঞ্চায়েত সমিতির মধ্যে আমি আছেই আর কি, ওখানকার টেন্ডারগুলো আমি দেখতে পাচ্ছি। এখানে সেভ ফিল্টার আমি শুধু করে রাখতে চাইছি যশপুরের, তাহলে কিন্তু আমি যশপুর বলে আমি সার্চ করব। তাহলে কিন্তু যশপুরে শুধু কাজটা দেখিয়ে দিল। এবার আমি সেভ ফিল্টার করে নিলাম, তাহলে কি হলো, হোমে গিয়ে টেন্ডার অপশানে গেলাম, এখানে সেভ ফিল্টার করেছি শুধু যশপুর। আমার কিন্তু দুবরাজপুর পঞ্চায়েত সমিতির আন্ডারে অন্য কোনো পঞ্চায়েত দেখাবে না বা ব্লক দেখাবে না যদি ফিল্টারটাতে আমি ক্লিক করে দিই যশপুর। শুধু যশপুর পঞ্চায়েতের কাজগুলো কিন্তু আমি দেখতে পারবো। এইভাবে ব্লক পঞ্চায়েতের কাজগুলো আপনি খুব সহজেই দেখতে পারবেন। এক লিস্টের মধ্যে যদি কাজ চাই আপনার, তাহলে কিন্তু আমি এই পিডিএফ অপশানের মধ্যে ক্লিক করলেই সমস্ত কাজ কিন্তু দিয়ে দেবে। পিডিএফ টোটাল কাজ ছিল 8টা কাজই কিন্তু এখানে শো করছে। এভাবে আমরা ব্লকের কাজ দেখতে পারবো। আরও নিত্য নতুন ভিডিও বা আরও ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ইট অ্যান্ড মিত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সহযোগিতা করবেন। ধন্যবাদ।